বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি খুবই মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে। আমি এখানে 3টা কলা এভাবে চটকে নিয়েছি। এখন দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। তারপরে 3টা উপাদান ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারবেন, আর গুঁড়া দুধটা ব্যবহার করলে আপনারা 1 কাপ পানি দিয়ে দিবেন। এখন এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আধা কাপেরও বেশি সুজি। একটা উপাদান দিব আর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপেরও বেশি চালের গুঁড়া। এবারও এটা আমি ভালো করে মিশিয়ে নিব, মানে সবগুলা একসাথে দিলে মিশালে একটু ব্যাটারটা খুব একটা সুন্দর হবে না। আর এখন লাস্টে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আমার ঘরে আটা ছিল, আপনাদের ঘরে যদি ময়দা থাকে এখানে ময়দা ব্যবহার করতে পারবেন। সবগুলো উপাদান এখানে আমি ভালো করে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু একটা ডিম দিয়েছি সেই জন্য আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আর চা চামচের আধা চামচ আমি এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তো ভ্যানিলাটা দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে, আর কলাটাতেও একটা সুন্দর ঘ্রাণ আসবে সুন্দর। এখন খুব সুন্দর করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর এটা আমি দেখছি কত সুন্দর একটা ব্যাটার হয়েছে। তো আমি আগে থেকেই চুলাতে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, আর এখন আমি এগুলো অল্প অল্প করে সেই গরম তেলে দিয়ে ভেজে নিব। আমি এটা বিস্কিটের মতো গোল গোল করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারবেন। এটা আপনারা চাইলে কেকের মোল্ডে দিয়ে ভাপে দিয়ে কেকও বানাতে পারবেন, কারণ কেক বানালে শুধু 1 কাপ তেল ওই ব্যাটারে ভালো করে মিশিয়ে নেবেন। আর আমি এখানে তেল না দিয়ে তেলে ভেজে নিচ্ছি, এর জন্য এটা হচ্ছে কেক পিঠা। এটা স্বাদ কিন্তু কেকের মতোই হয়েছে, আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আর খেতে খুবই মজা হয়েছে। তো আমি একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। পিঠাটা খুব গরম ছিল, তখন আমি ভেঙে নিচ্ছি। এই যে দেখেন ভেতরটা একদম কেকের মতো হয়েছে। তাও এই পিঠাটি আপনারা ঘরোয়া উপাদান দিয়ে এভাবে তৈরি করে ফেলবেন। দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।